নমস্কার, আমি তপন চক্রবর্তী। আমাদের বর্তমানের কথার যে উদ্যোগে সোজা সাপটা আমরা যে করতে চলেছি তার সূচনা এখনই শুরু হয়ে যাচ্ছে। তো আজকে আমরা আমাদের যে মূল বক্তব্য থাকবে, যে বিষয়টা সেটা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার এইমস। এই এইমসকে নিয়ে আলোচনা আমরা আজকে করব এবং এই এইমসকে নিয়ে আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ করেছি আমাদের কালিয়াগঞ্জের বিশিষ্ট সমাজসেবী তথা কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্প উন্নয়নের সভাপতি সুনীল সাহা। সুনীলবাবু নমস্কার। নমস্কার। আপনাকে পেয়ে আমরা ধন্য হয়েছি। তো আমরা আলোচনা করতে চাই যে কালিয়াগঞ্জ কিন্তু শুধু নয়, উত্তর দিনাজপুর জেলার 10-15 বছর আগে যে উত্তর দিনাজপুর জেলা ছিল আর এখনকার উত্তর দিনাজপুর জেলা, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। সব দিক দিয়ে, কি জনসংখ্যার দিক দিয়ে, কি সাধারণ উন্নয়নের দিক দিয়ে টুকটাক টুকটাক করে অনেক কিছু উন্নয়ন হচ্ছে, কিন্তু মূল উন্নয়ন থেকে আমরা বাদ পড়ে গেছি ওই 2008 সাল বা 8 সালের 6 সাল 7 সালের দিকে। সেটা হচ্ছে আমাদের তখনকার যিনি সাংসদ, পরিকল্পনা সাংসদ ছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সী, তিনার মস্তিষ্ক প্রসূত চিন্তা ভাবনার ফলে উত্তর দিনাজপুর জেলার পানিশালায় একটি এইমস আনার পরিকল্পনা নিয়েছিল এবং অনুমোদনও হয়েছিল। সেটা হচ্ছে আমাদের বিগত প্রধানমন্ত্রী প্রয়াত ডক্টর মনমোহন সিংয়ের আমলে। কিন্তু সেটা উনি আমাদের এখানকার জন্য করার চেষ্টা করলেও সেটা পারেনি। সেই কারণটা সবাই জানি, আমি আর নতুন করে সেই কারণটা বলতে চাইছি না। কিন্তু এখন আমার বক্তব্য আপনার কাছে যে হয়তো একটা সুযোগ এসেছিল, সে সুযোগটা আমরা পাইনি, কেউ হয়তো চিন্তাই করে নিয়ে চলে গেছে। কিন্তু আমাদের এখানে কি এইমস এর এখন কোনো প্রয়োজনীয়তা নেই? তাহলে দেখেন, এইমস বা স্বাস্থ্যের উন্নতির কথা, স্বাস্থ্যই সম্পদ আমাদের পূর্বপুরুষরা বলে গেছেন। স্বাস্থ্য সম্পদ, কাজেই আর এখন স্বাস্থ্য বলতে যে অবস্থা দাঁড়িয়েছে, আমরা প্রত্যেকটা জিনিস খাচ্ছি রাসায়নিক সারে তৈরি, বিষক্রিয়া দিয়ে তৈরি হচ্ছে। কৃষক ভালো পয়সা পাবার জন্য আজকে সেই ফসল মার্কেট থেকে তুলেই সঙ্গে সঙ্গে বাজারজাত করছেন। কাজেই আমাদের যা খাচ্ছি এখন, আমরা জন্মের থেকে মানে ভেজালে পরিপূর্ণ। ভেজাল ঠিক বলা যাবে না, কারণ রাসায়নিক সার ছাড়া এবং তাতে বিষ প্রক্রিয়া না দিলে পরে উৎপাদন হবে না, পোকায় খায় শেষ করে দিবে। কাজেই এই ক্ষেত্রে দরকার আছে, কিন্তু সেটা ঠিক ভাবে মার্কেটে আসছে না, ঠিকভাবে ঠিক সময়ে মার্কেটে আসছে না, যার জন্য রোগ ব্যাধি আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে দাঁড়িয়েছে। আমরা প্রকৃতপক্ষে জনসংখ্যা ভারতবর্ষে যেভাবে বাড়ছে, সেই জন্যই আমাদের উৎপাদন যদি বেশি না হয় আমরা অনাহারে মারা যাব। কাজেই সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার, নানা রকম ফসল বৃদ্ধি করার জন্য, এটা খুবই ভালো জিনিস এবং ভালো প্রক্রিয়া, কিন্তু সেটা বাজারজাত করা যাচ্ছে না, সেটা তো অন্য ব্যাপার। সেটা হলো কৃষক ঠিকমতো
তার করছে না, যার জন্য বাজারজাত করা যাচ্ছে না। তো এটাকে এই কথা ছেড়ে আমরা যেটা বলতে যাচ্ছি যে এই জন্যই আজকাল জন্মের সময় থেকে মৃত্যু পর্যন্ত ওষুধ খেয়ে যেতে হয়, চিকিৎসার সঙ্গে যুক্ত থাকতে হয়। কাজেই আমরা ছোটবেলা দেখেছি যে আমাদের সেরকম ওষুধপত্র কিছু লাগতো না। তখন প্রাকৃতিক যে সম্পদ, প্রাকৃতিক যা আছে তা দিয়েই আমাদের জীবন ধারণ হয়ে যেত। আর্টিফিশিয়াল কোনো কিছু আমাদের ব্যবহার করতে হতো না কৃষিক্ষেত্রে। তো এখন যখন প্রয়োজন ব্যবহার করতে হবে, সেজন্যই চিকিৎসা ব্যবস্থা আমরা দক্ষিণবঙ্গের থেকে, বিশেষ করে উত্তরবঙ্গ, অনেক পিছিয়ে আছে। হয়তো প্রিয়রঞ্জন দাশমুন্সী এই চিন্তা ভাবনা করেই যখন কেন্দ্রীয় সরকার, তৎকালীন কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের প্রত্যেকটি স্টেটে একটি করে এইমসের ঘোষণা করেছিলেন, তখন প্রিয়রঞ্জন দাশমুন্সী ভেবেছিল দক্ষিণবঙ্গের, হয়তো ভেবেছিল দক্ষিণবঙ্গের অনেকটা স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য পরিকাঠামো ভালো আছে, উত্তরবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চল যেটা, সেই তুলনায় আসামের কিছুটা অংশ এবং আসাম, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, সিকিম, এইসব এরিয়া কথা চিন্তা করেই যদি রায়গঞ্জে এইমস করা যেত, এই অঞ্চলের লোক উপকৃত হতো। তো যাই হোক, সেটা কারণবশত জমি রিকভারি হয়নি, যার জন্য সেই সময় এইমস তৈরিতে বাধা হয়। পরবর্তীকালে নতুন সরকার আসেন পশ্চিমবঙ্গে এবং নতুন করে উদ্যোগ নিয়ে এইমস স্থাপন হয় কল্যাণীতে। আমরা সাময়িক একটা বিরতি নিচ্ছি এবং বিরতির পরে আমরা এখনই চলে আসবো, আপনারা সামনে থাকবেন।
আমরা আবার ফিরে এসেছি সোজা সাপটা অনুষ্ঠানে। তো আমাদের আজকের যেটা হচ্ছে আলোচ্য বিষয় এইমস। তো আমি সুনীল বাবুর কাছে প্রশ্ন করতে চাই যে যেহেতু একবার এইমস এসে সুযোগটা আমরা পাইনি, নতুন করে কিছু করা যায় কিনা, এবং নতুন করে আরো কোথাও কোথাও আমাদের কাছে খবর আছে অনেক জায়গায় দুটো করে আবার এইমস হয়েছে, তো সেগুলো কিছু করা যায় কিনা, আপনি অভিজ্ঞ মানুষ, সুতরাং আপনার রায়গঞ্জে যখন এইমস চলে যাওয়ার কথা শুনি তখন আমরা জেলাব্যাপী এবং বিভিন্ন জায়গায় রাজ্যতেও আমরা এইমস নিয়ে চেম্বার অফ কমার্সের, ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের মাধ্যমে আন্দোলন করেছি। সেই আন্দোলনের ফলসূত্র আমরা কিছু পাইনি। কাজেই আমাদের রায়গঞ্জে মানে উত্তর দিনাজপুর জেলাবাসী হিসাবে এবং নর্থ বেঙ্গল পশ্চিমবঙ্গের একটি বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা, সেই হিসাবে আমরা চাইছি ভারত সরকার যখন বড় বড় রাজ্যে দুটি করে এইমস স্থাপনের কাজ শুরু করেছেন, একটি করে আছে, আরও একটি করে এইমস স্থাপনের কাজ আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারে এবং উত্তরপ্রদেশে স্থাপন করছেন, কাজ শুরু হয়ে গেছে। কাজেই আমরা চাইছি সেই কাজটা আমাদের সাংসদ, রায়গঞ্জের সাংসদ মাননীয় কার্তিক চন্দ্র পাল মহাশয় উদ্যোগ নিয়েছেন। আশা করি এবং মাননীয় প্রধান মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছেন যে দ্বিতীয় প্রস্তাব পাঠানোর জন্য, দিল্লিতে পাঠানোর জন্য স্বাস্থ্য দপ্তরে। কাজেই সেটা যদি অনুমোদন হয়, আমাদের যে আন্দোলন এবং আমাদের যে আশা আকাঙ্ক্ষা এবং একটু কিছু হলেই আমাদের দক্ষিণবঙ্গে ছুটতে হয়, সেই ছোটাটা হয়তো বন্ধ হবে। আমরা আশা রাখব রাজ্য সরকার সদিচ্ছা দিয়ে এটিকে উত্তর মানে একটি চিঠি দেবেন এবং পরবর্তীকালে জমি অধিগ্রহণের চেষ্টা করে জমি কাজ সম্পন্ন করবেন। এইমস নির্মাণে পূর্ণভাবে রাজ্য সরকার সহযোগিতা করে আসবেন, এটাও আমাদের জেলাবাসী হিসাবে আমাদের আশা আছে। এবং সেটা হচ্ছে রাজনীতির ঊর্ধ্বে উঠে, তাই তো? রাজনীতির কোনো প্রশ্নই আসে না। উন্নয়ন রাজনীতিতে হয় না। রাজনীতির জায়গায়, উন্নয়নের জায়গায় উন্নয়নই শেষ কথা। এবং স্বাস্থ্য মানুষের জীবনের একটি বিশেষ অঙ্গ, দৈনন্দিন ব্যাপার। স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়ন দরকার, সবার আগে উন্নয়ন দরকার। আমি আজ না খেলেও চলবে, কিন্তু আমাকে ওষুধ খেতে হবে, ঠিক, ডাক্তার দেখাতে হবে, এই ব্যাপারগুলো আছে। কাজেই যাতে স্বাস্থ্যের ব্যাপারটা উন্নত হয়, তার জন্য আমি দুই পক্ষের সরকারকেই অনুরোধ করছি জেলাবাসী হিসাবে। আজকের তো আমরা জানি যখন 11 সালে, অর্থাৎ যখন নতুন রাজ্য আমাদের এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন, তার আগে কিন্তু এখানে 36 বছর ধরে বামফ্রন্টের রাজত্ব ছিল। তো বামফ্রন্টের সময় এই এইমসটা অনুমোদন হয়ে এসেছিল, তখনও মুখ্যমন্ত্রী এই রাজ্যে ক্ষমতা দখল করেনি। কিন্তু আমার মনে হয় বামফ্রন্ট এই জায়গাটায় চরম একটা ভুল করেছিল। যদি সেই সময় তখনকার জেলা শাসককে স্বাস্থ্য দপ্তর থেকে যদি চিঠি দিত জমি অধিগ্রহণের, তাহলে বোধ হয় এই সুযোগটা আমাদের হাত থেকে বেরিয়ে যেত না আর কি। কিন্তু আজকে উপায় নেই, আমাদের হাত থেকে যখন বেরিয়েই গেছে, তখন আমাদেরকে নতুন করেই আবার চেষ্টা করতে হবে।
তাই আমরা সবাই মিলে নতুন করে আবার চেষ্টা করার উদ্যোগ নেব। আমাদের রায়গঞ্জের সাংসদ উনি যথেষ্ট তৎপরতার সাথে কাজ করছে এবং বিভিন্ন উদ্যোগ নিয়েছেন ইতিমধ্যেই। তাই আজকের সবাইকে অভিনন্দন জানিয়ে তো আমরা সবাই চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা জানেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও উদ্যোগ নিয়েছে চিঠি দেবার জন্য যে আমাদের কাছে নতুন একটা প্রস্তাব পাঠাক, এবং সেই কারণেই আমাদের এখানকার যিনি হচ্ছে আমাদের রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল, তিনিও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন যে আপনি আর একটা দ্বিতীয় এইমসের জন্য একটা কেন্দ্রের কাছে আবেদন করুন। তো আমার মনে হয় নিশ্চয়ই উনি করবেন। উনি সবার মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মানে সবার মুখ্যমন্ত্রী, গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই উনি দায়িত্বশীল একজন ব্যক্তি। আমার মনে হয় আমাদের এই আবেদনে উনি সাড়া দেবেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে উনি আবার একটা চিঠি দেবেন এবং এইখানেই আমি সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের এই বার্তাটা যেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছায় এই আশা রেখে আমাদের সোজার সাপটা আজকে এখানকার মতো শেষ করছি। নমস্কার। নমস্কার।